হালকা গরম পড়ে গেছে, তরমুজ এনেছি। এই তরমুজের পোলাও বানাবো। বাসমতি চাল আছে, এই তরমুজের পোলাও সাথে থাকবে এঁচড়ের গুলি কাবাব। আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তরমুজের পোলাওয়ের জন্য তরমুজটা কেটে নেব। কত সুন্দর লাল হয়েছে দেখুন। এই পোলাওয়ের জন্য এই লাল তরমুজই দরকার। তরমুজগুলোকে এইভাবে কেটে নেব। তরমুজগুলো সব কাটা হয়ে গেল। এই তরমুজের বীজগুলো ফেলে দেব, আর এঁচড়টা কেটে জলের মধ্যে রেখেছিলাম। এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। এই এঁচড়টা একটু কুকারে সিদ্ধ করে নেব, নুন আর হলুদ দিয়ে। তরমুজের দেখুন বীজগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এই তরমুজটা আমি মিক্সিতে বেটে নেব। পোলাওয়ের জন্য মিক্সিতে বেটে জুস করতে হবে। আর বাসমতি চালটা ধুয়ে নেব। এই তরমুজটা মিক্সিতে বাটা হয়ে গেল। এই জুসটা আমি ছেঁকে নিলাম। কত সুন্দর কালার হয়েছে দেখুন। চালটা ধোয়া হয়ে গেছে। এই তরমুজে পোলাওয়ের জন্য 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা একসাথে বেটে নেব। কাজু কিশমিশ এই পোলাওতে লাগবে। আর লাগবে 4 মগজ। এই 4 মগজটাকে জলের মধ্যে ভিজিয়ে দেব। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি, 1 চামচ সাদা তেল। তেল আর ঘি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি। গরম মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে কাজুটা দিয়ে দেবো। কিশমিশ দিয়ে দেবো। বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কার গন্ধ চলে গেছে। এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এই বাসমতি চালটা দেখুন একটু ভিজিয়ে রেখেছিলাম, ওই 10 মিনিটের মতো। একটু ভিজে গেছে। এইটা আমি আর নাড়বো না।
বাসমতি চাল ছিল আমার, এটা 2 বাটি, এইটা 4 বাটি আমি তরমুজের জুস দেব। এই তরমুজের জুসটা আমার 4 বাটি আছে, ঢেলে দেব। স্বাদ মতো নুন দেব, 1 চামচ জিরে গুঁড়ো দেব, ফুল দমে একটু ফুটিয়ে নেব। পোলাওটা টকবক করে ফুটে গেছে, এর মধ্যে 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দেব, এই পোলাওতে আমি চিনি দিলাম না, তরমুজটা খুবই মিষ্টি, তাই আমি চিনি ব্যবহার করলাম না। এরপর ঢাকা দিয়ে দেব, এরপর গ্যাসটা আমি কমিয়ে দেব, 10 মিনিট হবে কম আঁচে। ঢাকাটা খুলে দেব, এখনো 10 মিনিট হয়নি। উপর থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব, আর অল্প একটু হলেই হয়ে যাবে। পোলাওটা আর একটু ঢাকা দিয়ে দেব, এটা কম আঁচে এখন হবে। ঢাকাটা খুলে দেব, 10 মিনিট হয়ে গেছে। দেখুন জলটা সব মরে গেছে, তরমুজের যে জুসটা ছিল একটু আর নেই। নামিয়ে নেব, নামিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো। এই পোলাওতে আমি একটু ফোড়ন দেব, তার জন্য আমি কড়াই বসিয়ে দেব। এই কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দেব, ঘিটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দেব, অল্প কালো সর্ষে দেব, কারি পাতা দেব, এই কারি পাতাগুলো হালকা করে একটু ভেজে নিয়ে, এগুলো জলের মধ্যে ছিল চারমগজ, এই জলটা সব ঝরিয়ে নিয়েছি, আর চারমগজটা খুব সুন্দর ভিজে গেছে। এই কারি পাতাটা ভাজা হলে এই চারমগজটা আমি দেব। কারি পাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চারমগজটা দিয়ে দেবো। হালকা করে একটু ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে, এইগুলো সব আমি হালকা আঁচে ভেজে নিলাম। ঢাকাটা খুলে দেব, এই তরমুজে পোলাওয়ের মধ্যে দেব। এইভাবে মিশিয়ে নেব। ভাতটা দেখুন একটুও ভাঙেনি, কত সুন্দর দেখতে হয়েছে। তরমুজে পোলাও হয়ে গেল, এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পোলাও হয়ে গেল, এরপর বানাবো এঁচড়ের গুলি কাবাব। এই এঁচড়গুলো প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর এই এঁচড়ের মধ্যে আমি কি কি দেব আপনারা দেখতে থাকুন। এই 2 পিস পাউরুটির পিস নিয়েছি, এই ধারগুলোকে কেটে দিয়েছি, আমি দিয়ে দেবো এর মধ্যে।
আগে প্রথমে একটু এইভাবে ভেঙে নেবো এঁচড়গুলোকে। এঁচড়টা দেখুন হাতে করে সব মাখা হয়ে গেছে। এর মধ্যে প্রথমেই দেবো আমি স্বাদ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচনো, এক চামচ আদা থেঁতো করে রাখা আছে দিয়ে দেবো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কাটা, আর দুটো পাউরুটি দিয়ে ভালো করে মাখতে হবে। এঁচড়টা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই এঁচড়ের মধ্যে অল্প করে একটু সরষের তেল দেব, এরপর এঁচড়টা এই ছোট ছোট করে বল বানিয়ে নেব। এঁচড়ের গুলিগুলো বানানো হয়ে গেছে। আর একটা হলেই হয়ে যাবে। এই হাতের মধ্যে একটু সাদা তেল নিয়েছিলাম, নিয়ে বলগুলো বানালাম। এই এঁচড়ের বলগুলোর মধ্যে আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেবো, যখন ভাজবো তখন একটু ভাঙবে না। এই এঁচড়ের বলগুলো ভাজার জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন আঁচটা আমি কমিয়ে দিলাম। এবার বলগুলো দিয়ে দেব। এঁচড়ে বলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একটুও ভেঙে যায়নি। এরপর তুলে নেব। এই তেলেতেই বাকি এঁচড়ের বলগুলো ভেজে নেব। এঁচড়ের গুলি কাবাবের জন্য 4 টুকরো আদা আছে, 4টে কাঁচা লঙ্কা, এটা একসাথে বেটে নেব। আর টমেটোটা একটু গ্রেট করে নেব। এঁচড়ের বাকি বলগুলো সব ভাজা হয়ে গেল, এরপর তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দেব হাফ চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি খুবই কম, অল্প করে দিলাম গরম মশলা। এই গরম মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে গ্রেট করা টমেটোটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। অল্প একটু চিনি দেব।
টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে আমি মশলাগুলো দিতে থাকবো। 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই মশলা যখন কষানো হয় অল্প করে একটু জল দিয়েছিলাম। এর মধ্যে 2 চামচ ফেটানো টক দই দিয়ে দেব। আর একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। অল্প করে জল দেব। ভেজে রাখা এঁচড়ের বলগুলো দিয়ে দেব। একটু টকবক করে ফুটে গেছে। এরপর কম আঁচে এই 10 মিনিটের মতো হবে। আঁচ কমিয়ে দেব। এঁচড়ের গুলি কাবাব আমার হয়ে গেল। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর বলগুলো দেখুন একটুও ভাঙেনি। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেব। উপর থেকে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। 1/2 চামচ ঘি দেব। এরপর ঢেলে দেব। নমস্কার। আজকে আবার মৃদুলা সংসারের খাবার টেবিলে থেকে বলছি। মৃদুলা আজকে আবার কি বানিয়েছি রেসিপি দেখি। তুমি গরমে কি তরমুজ এনে দিয়েছিলে তো? হ্যাঁ, সেই তরমুজ দিয়ে বানিয়েছি আজকে পোলাও। তরমুজ পোলাও? হ্যাঁ। আরে বাবা, দেখবে এটা কেমন সুন্দর হয় তোমার। আর এখানে আছে এঁচড়ে গুলি কাবাব। ও বাবা, এটা নাম শুনেই তো একটা অভিনব অভিনব লাগছে, গুলি কাবাব। হ্যাঁ। আচ্ছা, তো আজকে দুটো রেসিপি দেখছি একটু অভিনব রেসিপি। আজকে পেঁয়াজ রসুন সব ছাড়া। ও তারপরে নিরামিষ পদ আছে, খুব ভালো। তো পোলাও তো ভালো বানায়। এখন দেখি তরমুজ কম্বিনেশনে কিরকম পোলাও হয়েছে, দাও আমাকে একটু। হ্যাঁ, তরমুজের জুস করে নিয়েছে নিশ্চিত। হ্যাঁ। আর এই যে কালারটা দেখছেন, এই কালারটা তরমুজ থেকেই এসেছে। ও, এখানে কোনো আর্টিফিশিয়াল কৃত্রিম কালার টালার কিছু দাওনি? ফুড কালার ফালার নেই? না। ও, তরমুজের এই কালার বলছে। এখন খেয়ে দেখি, দেখতে তো খুব সুন্দর লাগছে। দাও। আর এখানে আছে রায়তা আছে, আর আছে পেয়ারার চাটনি। ও, পেয়ারার চাটনি, রায়তা, ওগুলো পরে দিবে। তোমার গুলি কাবাব দেখি। তোমাকে আরেকটু দিই পোলাও? আমি পরে নেবো, তুমি গুলি কাবাব দাও দেখি কেমন হয়েছে। এখানেই দাও। ঠিক আছে, এই দিয়ে দেখি এখন টেস্ট করে। চামচ লাগবে তোমার? না, চামচ নেবো না, ঠান্ডাই আছে। একটা গ্রেভি দিই। দাঁড়াও, আরেকবার দেখি। দারুন। এই যে তরমুজের পোলাও করেছে, দারুণ লাগছে কিন্তু খেতে। ও, দারুণ টেস্টের জিনিস হয়েছে কিন্তু। আর এই পোলাওটা দেখুন কত ঝরঝরে হয়েছে, একটু ভেঙে যাবে না। হ্যাঁ, দেখুন ঝরঝরে দেখতে যেমন হয়েছে, একটু গলে টলে যায়নি, খেতেও খুব স্বাদের।
অপূর্ব স্বাদের একটা রেসিপি, কিন্তু একটা ক্যারি পাতা ফ্লেভার আসছে। ক্যারি পাতা দিয়েছো না? রেসিপি দেওয়া আছে, আপনারা ফলো করবেন। খুব সুন্দর কিন্তু বানিয়েছে আজকে। এঁচুড়ে খুব নরম হবে না? দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, নরম তো হয়েছেই। এই কাবাবটা হবে খুব নরম একবারে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি। বলো। এই এঁচোড়টা সিদ্ধ করেছিল তো? রেসিপি দেখার আগে আপনারা ফলো করবেন, আমি একটু জেনে নিই। তো এই যে বন্ডিংটা কি করে হয়েছে, এত সুন্দর গোল কি করে হলো? স্লাইস যে রুটি 2 পিস এখানে দেয়া আছে। ও, তার মানে ময়দাটা কিছু নেই? না, ময়দা কি যখন ওই ভাজার সময় অল্প করে উপর থেকে ছড়ানো আছে। ও, স্লাইস রুটি দিয়ে মেখেছো? হ্যাঁ, ওই জন্য এইরকম এত সুন্দর গোল বন্ডিংটা আছে। কিন্তু তুমি যখন সিদ্ধ করেছো ভেঙে টেঙে যায়নি? না, খুব ভালো হয়েছে কিন্তু। না, খেতে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। এই চোরটা না খুব সিদ্ধ করে নেবেন না, একটু হালকা যখন শক্ত শক্ত থাকবে তখন নামিয়ে নেবেন। দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছো না? হ্যাঁ, হাতে করে চাপ দিলেই তো ভেঙে যাবে। খুব সিদ্ধ যখন এঁচড় হয়ে যাবে তখন ওই পরিমাণটা, রুটির পরিমাণটা একটু বেশি লাগবে। আর বেশি লাগলে কি বলতো, কাবাব গুলো সব শক্ত শক্ত হবে। খুব ভালো হয়েছে কিন্তু কাবাব। তুমি আমাকে আর একটা দাও। একটা না, দুটো না, এখন তো আছে। না, 1 পিস দাও, 1 পিস দাও। খেতে খুব ভালো হয়েছে কিন্তু। ও, রায়তা দিয়েও ভালো লাগছে। তুমি আর রায়তা নেবে? না, আর নেবো না। তোমার এঁচড়ের গুলি কাবাবটা তো দারুণ হয়েছে, রায়তা দিয়েও কিন্তু পোলাওটা ভালো লাগছে খেতে। আর পেয়ারার চাটনি, এটা তো ভালো। এই পেয়ারার চাটনি তো আপনাদেরকে রেসিপি দেওয়া ছিল। হ্যাঁ, পাতা পরিষ্কার খেয়ে নিয়েছি। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। মৃদুলা সংসারের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই পাশে থাকবেন। আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করে দেবো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। ভালো থাকবেন সবাই। আর তরমুজের পোলাও করে বলবেন কেমন হয়েছে। কিন্তু তরমুজের পোলাও খেয়ে দেখবেন একবার।